কি গো বন্ধুরা, তোমাদের কি রান্না হয়ে গেল? এই দেখো, আমার রান্না চলছে, এখনো শেষ হয়নি। কি রান্না করছি দেখো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে ভাজা ভাজা করে নিচ্ছি একটু সময়ের জন্য। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু সজনা ডাঁটা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এটাও একটুখানি সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সঙ্গে মিশিয়ে। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিলাম, আর কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর সজনা ডাঁটার মধ্যে। এরপরে জল দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি সজনা ডাঁটা আর আলু সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি সজনা ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতন একটু চিনি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভাজা ভাজা করে রান্না করলে ভালো লাগে খেতে। এই দেখো, তৈরি হয়ে গেছে সজনা ডাঁটা দিয়ে আলু পোস্ত। কেমন লাগলো রান্নাটা জানিও। গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে, আর নিরামিষের দিনে এটা হলে আর কিছু লাগে না। কি বলো? আর তোমরা কে কী রান্না করছো আজকে, সেটাও আমাকে জানাও।